আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ শাহরিয়ার রহমান সৈকত ফ্রম কিউডি অ্যাডমিশন কেয়ার। সো তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে ব্র্যাক ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষা হয় তার কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা আসলে কেমন হয়ে থাকে। সো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে ব্র্যাক ইউনিভার্সিটি যে পরীক্ষা হয় ভর্তি পরীক্ষা তার কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন আসলে কেমন হয়ে থাকে। সো চলো আমরা বিস্তারিত আলোচনা করি। সো ব্র্যাক ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষা তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে সেখানে চারটি বিষয় আসলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমটি হলো ডিপার্টমেন্ট, সেকশন, টাইম অ্যান্ড টোটাল মার্কস। প্রথমেই যদি আমরা ডিপার্টমেন্ট নিয়ে একটু আলোচনা করি, ব্র্যাক ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। এর মধ্যে আছে অ্যানথ্রোপোলজি, এর মধ্যে আছে ইংলিশ, এলএলবি, বিবিএ, ইকোনমিক্স, সিএসই, সিএসইসিই, ট্রিপলি। বাই দ্য ওয়ে আমি কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকেই। সো এখানে আসলে দুইটা আছে, একটা হলো সিএসই আর একটা হলো সিএস। সো এই দুটার মধ্যে ডিফারেন্স কি এটাও আমরা তোমাদেরকে একটু জানার চেষ্টা করব। এরপর আছে ফার্মাসি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, আর্কিটেকচার। চলো আগে একটু জানি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিএসই অ্যান্ড সিএস। দুটার ডিপার্টমেন্টে আসলে হলো সিএসই, বাট এই যে সিএস বা কম্পিউটার সায়েন্স এখানে আসলে আমাদের চারটা কোর্স আসলে কম করতে হয়। এটা হলো প্রোগ্রাম, বাট এই প্রোগ্রামের যে এটা হলো সিএসসি আন্ডারেই পড়ে, তার মানে ডিপার্টমেন্ট সিএসসি রয়ে যাবে, বাট সিএস যেটা কি আর একটা আলাদা প্রোগ্রামের মাধ্যমে চলে আসবে। এখন চলো যে এই যে ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদা করে ভ্যারি করে প্রত্যেকটা, এর কোরেসপন্ডিং এ আসলে আমাদের কোন কোন সাবজেক্ট আসলে অ্যান্সার করতে হবে আমাদের ভর্তি পরীক্ষার মধ্যে। সো যদি তুমি অ্যানথ্রোপোলজি, ইংলিশ এবং এলএলবি-তে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ কম্পোজিশন। অ্যান্ড এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ কম্পোজিশনের মধ্যে আসলে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ, এই যে প্রথম যে পোর্শনটা আছে এই পোর্শনের মধ্যে তোমাকে মোস্ট অফ দ্য টাইম গ্রামাটিক্যাল টাইপস কোশ্চেন অ্যান্সার করতে হবে। আমরা দেখবো আসলে কি কি ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে হবে, কত মার্কস ওটার করেসপন্ডিং এ আসলে ভ্যারি করবে, ইচ এন্ড এভরিথিং আমরা পরের স্লাইডে দেখবো। সো বোঝা গেল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি থাকবে, গ্রামাটিক্যাল টাইপস থাকবে। অ্যান্ড ইংলিশ কম্পোজিশনে কি থাকবে, মূলত তোমরা যেই একটা বড় দেখো একটা এসে টাইপস একটা রাইটিং আছে কিন্তু আমাদের, তাই না? এই এসে যে রাইটিংটা আছে এটা মূলত আমাদের কোথায় পড়বে, ইংলিশ কম্পোজিশনের মধ্যে পড়বে। ওকে, এরপরে যদি তোমরা বিবিএ অ্যান্ড ইকোনমিক্সে কেউ এনরোল করতে চাও ব্র্যাক ইউনিভার্সিটিতে, সো অ্যাডমিশন টেস্টের মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কম্পোজিশনস অ্যান্ড অলসো ম্যাথমেটিক্স, ইটস জেনারেল ম্যাথমেটিক্স। সো এই তিনটা থেকে তোমাদের আসলে কোশ্চেন অ্যান্সার করতে হবে। আমরা পরবর্তীতে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখতেছি। এরপরে যদি তোমরা সিএসই, সিএস, ইসিই, ট্রিপলি, ECE means ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, এপিই, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, এই প্রত্যেকটা যে ইঞ্জিনিয়ারিং কোর্স সাবজেক্ট আছে এই সাবজেক্টের জন্য তোমাকে ভর্তি পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কম্পোজিশনস, ম্যাথমেটিক্স মিনস জেনারেল ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স। এরপরে যদি তোমরা ফার্মাসি বা ন্যাচারাল সায়েন্স আমরা যেটাকে বলি, যদি ফার্মাসিতে তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাদেরকে যদি ফার্মাসি, মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি এই তিনটাতে তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কম্পোজিশনস, ম্যাথমেটিক্স, বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। ইটস ম্যান্ডেটরি, কারণ আমরা জানি যে বায়োলজি এবং কেমিস্ট্রি অবশ্যই যেহেতু ন্যাচারাল সায়েন্সের সাবজেক্ট, সো অবশ্যই আমাদেরকে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্সার করতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ আর্কিটেকচার। সো তোমরা জানো যে আর্কিটেকচারে কি কি ইয়ে করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কম্পোজিশনস, ম্যাথমেটিক্স অ্যান্ড ড্রয়িং, তাই না? দেখো আমরা এখানে যখন বিবিএ অ্যান্ড ইকোনমিক্সে যখন আমরা অ্যান্সার করতেছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কম্পোজিশন অ্যান্ড ম্যাথমেটিক্স, এই বিবিএ অ্যান্ড ইকোনমিক্সের সাথে আর্কিটেকচার ডিফারেন্স কোনটা? শুধু এখানে এক্সট্রা কি তোমাকে তো ড্রয়িং একটা এক্সাম এক্সট্রা আছে, আমাদের 60 মার্কসের একটা ড্রয়িং এক্সাম আছে, ওই জিনিসটা একটা আমাদের অ্যান্সার করতে হবে। এখন চলো আমরা দেখে আসি আসলে আমাদের টাইম ম্যানেজমেন্ট আসলে আমরা কিভাবে করব। দেখো যদি তোমরা অ্যানথ্রোপোলজি, ইংলিশ এবং এলএলবির জন্য আসলে অ্যাডমিশন টেস্টে বসো তখন এর জন্য তোমরা আসলে টাইম পাবা 1 আওয়ার অ্যান্ড টোটাল মার্কস থাকবে 60 মার্কস। এরপরে যদি তোমরা বিবিএ অ্যান্ড ইকোনমিক্সের জন্য অ্যাডমিশন টেস্টে বসো
তাহলে তোমাকে তোমাকে টাইম দেওয়া হবে 1 hour 30 minutes এবং মার্কস থাকবে হলো 75 মার্কস। এই 75 মার্কস আসলে কিভাবে আসে ইচ এন্ড এভরিথিং আমরা পরের স্লাইডে তোমাদেরকে অবশ্যই বোঝাবো। এরপরে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা আছে, ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো আছে এটাতে যদি এনরোল করতে চাও সিএসসি সিএস, তাহলে তোমাদের টাইম পাবা টোটাল 1 hour 50 মিনিটসের মতো এবং টোটাল মার্কস থাকবে 85। এরপরে যদি তুমি ন্যাচারাল সায়েন্সেস, ফার্মেসি, বায়োটেকনোলজি এন্ড মাইক্রোবায়োলজি তুমি এনরোল করতে চাও তাহলে তোমাকে টাইম দেওয়া হবে 1 hour 50 মিনিটস এবং তুমি এখানেও পাবা কত 85 মার্কস, টোটাল 85 মার্কস থাকবে। এরপর আর্কিটেকচারের জন্য তুমি টাইম পাবা 2 hour 10 মিনিটস এন্ড 135 মার্কস থাকবে। কেন এখানে আসলে 135 মার্কস আর কেন 2 hour 10 মিনিটস? বিকজ অফ এক্সট্রা তোমাকে একটা ড্রয়িং পার্ট করা লাগতেছে। সো এই ড্রয়িংও কিন্তু তুমি যখন এক্সাম পেপার যে তুমি পাবা একই সাথে কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে। সো এই যে এক্সট্রা যে টাইমটা আছে এখানে 2 hour 10 মিনিটস এবং 135, এটা আসলে ড্রয়িং এর ক্ষেত্রে চলে যাচ্ছে। আমরা এখন দেখবো যে আসলে কিভাবে প্রত্যেকটা সাবজেক্টের ভিত্তিতে আসলে কিভাবে আসলে মার্ক ডিস্ট্রিবিউশনটা করা হয়। সো মার্কস ডিস্ট্রিবিউশন দেখো, আমরা একটু আগে বলেছিলাম যে তোমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে অ্যান্সার করতে হবে, ইংলিশ কম্পোজিশন অ্যান্সার করতে হবে, দেন জেনারেল ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি এন্ড ড্রয়িং করতে হবে, ড্রয়িং থেকে অ্যান্সার করতে হবে, তাই না? সো প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদা আলাদাভাবে কতটুকু মার্কস আসলে বের করতে হবে এখন আমরা ওই জিনিসগুলো জানবো। সো প্রথমেই ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমরা জানো যে এখানে এমসিকিউর মতো থাকবে, দেওয়া আছে সেকশন ইজ এমসিকিউ, দ্যাটস মিন তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো এমসিকিউ থাকতে পারে, এখানে অপশনস থাকবে, তোমাকে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল আপ করতে হইতে পারে, অথবা কোনো রং সেন্টেন্সেস থাকতে পারে, ওইখানে তোমাকে রাইট করতে হইতে পারে। ফুললি এই 20 মার্কস যেটা থাকবে ফুললি এমসিকিউ বেস থাকবে। এন্ড ইংলিশ কম্পোজিশন তার মানে রিটেন, তার মানে তোমাকে একটা যে এসে থাকবে ওই একটার মধ্যে একটাই লিখতে হবে এবং খুবই ইম্পর্টেন্ট তোমরা জানো যে যেহেতু এখানে 40 মার্কস আছে তার মানে ইংলিশ কম্পোজিশনে যদি আমরা ভালো করি, যদি একদম টপ নোজ অ্যাটলিস্ট ধরো তোমার 30 অথবা 30+ মার্কস যদি আমরা গ্যাদার করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্ট আসলে খুবই ফ্রুটফুল হবে আর কি। এরপরে আছে আমাদের ম্যাথমেটিক্স। ওকে, সো ম্যাথমেটিক্সও কি হবে আমাদের এমসিকিউ বেসড হবে, এমসিকিউ বেসড এবং এমসিকিউ থাকবে কত 15টা এবং 15টার মধ্যে কি 15টাই তোমাকে কি অ্যান্সার করতে হবে। এরপরে থাকবে আমাদের হায়ার ম্যাথ এন্ড ফিজিক্স। সো এবং হায়ার ম্যাথ এবং ফিজিক্স দুইটা মিলে মূলত 10 মার্কের কোশ্চেন থাকবে, 10টা এমসিকিউ থাকবে এবং 10টাতে প্রতিটাতে 1 পয়েন্ট করে 10টাতে 10 পয়েন্ট হিসেবে বের করবে। এরপরে বায়োলজি এন্ড কেমিস্ট্রি, এটাও আসলে ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স এর মতোই, তোমাকে 10টা এমসিকিউ দেওয়া হবে এবং 10টা এমসিকিউর মধ্যে প্রত্যেকটাতে 1 পয়েন্ট করে 10 নাম্বার বের করবে। এরপরে আসো আর্কিটেকচারের জন্য এক্সট্রা যে তোমাকে ড্রয়িং করতে হচ্ছে, আসলে এই ড্রয়িং এর জন্য তোমাকে দুইটা, একটা ড্রয়িং এন্ড রিটেন, দুইটা থাকবে ওই জায়গায় পোর্শন, ওইখানে দুইটাতে 60 মার্কস থাকবে। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে এক্সট্রা ড্রয়িং যখন করতে যাবা তোমাকে এক্সট্রা দুইটা পোর্শন করতে হচ্ছে, সেটা হলো একটা ড্রয়িং পার্ট, একটা হলো রিটেন পার্ট। ওইখানে দুইটা কোশ্চেন থাকবে, কোনো অপশনস নাই, তোমাকে দুইটাই অ্যান্সার করতে হবে এবং দুইটাতে আমাদের কত মার্কস থাকবে 60 মার্কস থাকবে। ওকে, এরপরে যে স্লাইডটা আছে আমাদের মোর ইনফরমেশন। আচ্ছা, এখন আমরা তো নরমালি জানলাম যে আসলে কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশন গুলো হবে, কি সাবজেক্ট আমাদের অ্যান্সার করতে হবে, কোন কোন ডিপার্টমেন্টের ওয়াইজে, কিন্তু এখন আমাদের তো জানা উচিত আসলে কিছু এক্সট্রা ইনফরমেশন যেগুলো তোমাদের অনেক বেশি কোয়েরিজ থাকে, আমাদের মেসেজ ইনবক্স ভরে যায় যে ভাই আসলে আমরা কি ক্যালকুলেটর নিতে পারবো কিনা, নিতে পারলো কি ধরনের ক্যালকুলেটর নিতে পারবো, তারপরে নেগেটিভ মার্কিং আছে কিনা, নাকি আমি যেটা পারবো না সেটা ছেড়ে দিয়ে আসবো, কিভাবে কি করবো, আসলে ইচ এন্ড এভরিথিং আমরা আজকে তোমাদের সাথে কথা বলবো। দেখো প্রথমে যেটা আছে ক্যালকুলেটর ইজ অ্যালাউড, তার মানে তুমি ক্যালকুলেটর আনতে পারবা, বাট এখানে একটা শর্ত আছে, নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, যেগুলোতে আসলে সেভ করা যায় না। ধরো তুমি EX991 নিয়ে আসলা, এটা আসলে আনা যাবে না, কেন? ওইখানে কি ইজিলি ভ্যালু ক্যালকুলেশন করে ওইখানে সেভ করা যায়। সো এমন ক্যালকুলেটর হইতে হবে যেই ক্যালকুলেটর আসলে তুমি কোনো কিছু সেভ করতে পারবা না, সবকিছু নন প্রোগ্রামেবল, ইজিলি জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো জাস্ট করা যায়, এরকম ক্যালকুলেটর তুমি অবশ্যই তুমি 1টা 2টা 3টা 4টা যতটা খুশি ততটা নিয়ে আসতে পারবা। আচ্ছা,
নো নেগেটিভ মার্কিং, দ্যাটস মিন ধরো আমরা অনেক সময় এক্সামে একদম জানা নাই এমন একটা কোশ্চেন আসলো যেটা আমি জীবনেও দেখি নাই, সো অনেকে আমরা কি করি যে যেহেতু যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে আমরা অ্যান্সার করি না, বাট না, ব্র্যাকের যেই ভর্তি পরীক্ষা আছে এখানে কোনো আসলে নেগেটিভ মার্কিং নাই। সো তোমাকে অবশ্যই অবশ্যই চেষ্টা করবা যেন 100% মার্কস, না পারলে ধরো কোনো সময় দেখো না এই কোশ্চেন, তারপরও যেন 100% মার্কস আসলে অ্যান্সার করা যায়, অবশ্যই দিয়ে আসবা, কোনো নেগেটিভ মার্কিং নাই। কোশ্চেন হলে তো হয়েই গেল। আচ্ছা, এসে রাইটিং 200 ওয়ার্ড, তার মানে তোমরা যে ইংলিশ পার্টে যে এসেটা আসলে লিখবা 40 মার্কস যে বেয়ার করবে, যে এসেটা আসলে খুবই একটা রুব্রিক ফলো করে কিভাবে কোন স্টাইলে লিখতে হবে, এই ইচ এন্ড এভরিথিং 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, কারণ একটা স্ট্যান্ডার্ডের মধ্যে আসলে লিখতে হবে, এর বেশি গেলেও প্রবলেম আর এর কম গেলেও আসলে প্রবলেম, কারণ স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য 200 ইজ মোর দেন স্ট্যান্ডার্ড। ওকে, এক্সাম পেপার উইল বি ইন বোথ ইংলিশ এন্ড বাংলা। ওকে, সো আমরা যারা বাংলা মিডিয়াম থেকে আসলে আসি, সো তাদের আসলে এটা খুবই একটা হেডেক এন্ড খুবই একটা প্রবলেমের বিষয়। অনেকের কোশ্চেন থাকে ভাইয়া যে যদি ফুললি ইংলিশে কোশ্চেন আসে তাহলে আমরা তো অনেক কিছু আসলে বুঝতে পারবো না, কারণ আমরা যেহেতু বাংলা মিডিয়াম থেকে আসতেছি। সো ভয়ের কোনো কারণ নেই, বাংলা এবং ইংলিশ কিওয়ার্ডস যেগুলো আছে, যে একটা কোশ্চেন বোঝার জন্য যে কিওয়ার্ডস গুলো আছে, ওই কিওয়ার্ডস গুলো বাংলা এন্ড ইংলিশ বোথ ক্ষেত্রেই দেয়া থাকবে। যেমন ধরো যারা ইংলিশ মিডিয়াম থেকে আসবো তারা যেন আসলে বাংলা দেখে যে বুঝতে পারতেছে না কোশ্চেন, এমন যেন না হয়, আর যারা বাংলা মিডিয়াম থেকে আসবো তারাও যেন এরকম কোনো প্রবলেম ফেস না করতে হয়। বোথ বাংলা এন্ড ইংলিশ অবশ্যই কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে, কিওয়ার্ডস গুলো দেয়া থাকবে আর কি। ওকে, ভাইবা ফর প্রি ইউনিভার্সিটি স্টুডেন্টস, সো যারা আসলে প্রি ইউনিভার্সিটিতে চান্স পাবে আর কি, ওই যে আমরা প্রি ইউনিভার্সিটি নিয়ে আসলে আমরা ফুল একটা ভিডিও আসলে তোমাদের জন্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা প্রি ইউনিভার্সিটিতে চান্স পাবা তাদেরকে অবশ্যই অবশ্যই ভাইবাতে অংশগ্রহণ করতে হবে। আশা করি তোমরা আজকের এই ভিডিওতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা আছে, ভর্তি পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কোথা থেকে কোশ্চেন আসবে, কত মার্কসের কোশ্চেন আসতে পারবে, কি কি ধরনের যে প্রোস এন্ড কনস যেগুলো আছে, কি কি করা যাবে কি কি করা যাবে না, ইচ এন্ড এভরিথিং তোমরা জানতে পেরেছো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।